হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আমরা সিএসএস এর যে দ্বিতীয় ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, তো তার পরবর্তী থেকে আমরা শুরু করব এবং আমরা আজকে যা আলোচনা করব সেটা হচ্ছে সিএসএস তৃতীয় নম্বর ক্লাস। এটার মাধ্যমে আমরা চেষ্টা করব মোটামুটিভাবে সিএসএস এর অনেকটা এগিয়ে নেওয়ার জন্য। যদি পারি, সম্ভব হয়, তাহলে পুরো সিএসএসটা শেষ করে ফেলার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমাদের যে প্রজেক্ট সেটা আমরা শুরু করি। তো প্রথমে আমি যা করেছি যে গত পর্বে আমরা লোকাল ডিস্ক সিতে একটা ড্রাইভ করে নিয়েছিলাম। তো আমরা সেখানে যাইনি, সেখানে এখানে একটা ফোল্ডার করে নিয়েছি, বাকি ড্রাইভ করে নিয়েছি। সেটা নাম হচ্ছে css_classes নামে আমি একটা ফোল্ডার করে নিয়েছি বা একটা ডিরেক্টরি করে নিয়েছি। তো আপনারা ডিরেক্টরিটা করে নেবেন। আমি আমার যে টেক্সট এডিটর ছিল ব্র্যাকেট, সেটা ওপেন করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার টেক্সট এডিটর ব্র্যাকেটস। তো আমি এখানে যে ফোল্ডারটা আমি ওপেন করে নিয়েছি এবং সেই সাথে দুইটা ফাইল আমি এড করে নিয়েছি। একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css। তো index.html এ আমি আমার কোডগুলো রেখে দিয়েছি এবং সেই সাথে যে style.css আছে সেটা লিঙ্কও আমি করিয়ে দিয়েছি। আর আমাদের লিঙ্কটা ব্যবহৃত হয় যদি আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের যে ব্রাউজারের ইয়েটা ছিল সেখানে। আর আমরা ব্রাউজারে ছিলাম স্কুলসে। ওকে, W3 স্কুলে আসার পরে আমি যাব লার্ন সিএসএস। তারপর সিএসএস এ আসার পর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বর্ডার্স পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এবং বর্ডারের মধ্যে থেকে বর্ডার, ডটেড, ড্যাশেড, সলিড, ডাবল, গ্রুপ, রাইজ এগুলো একটু বলেছিলাম আপনাদেরকে। এবং বর্ডার কলার, বর্ডার রাউন্ডেড এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সিএসএস মার্জিনস। তো সিএসএস মার্জিন, আমি চলে যাচ্ছি আমাদের যে টেক্সট এডিটর এটাতে। আমি প্রথমে যে কাজটা করব, একটা ডিভ নিব, এটার নাম দেব আমি মেইন ডিভ। এখানে কিছু টেক্সট আমি নিব। ওকে, আমি আরেকটা ডিভ নিব, এটার যে ক্লাসটা সেটা আমি নাম দিব ফুটার। এটাতে আমি একটা s3 নিব এবং এখানে লিখব দিস ইজ ফুটার। এবার এটাকে রান করতে হবে। তো আমি লাইভ ব্রাউজারে রান করব। ওকে, আমাদের ব্রাউজারে রান হলো এটা। তো আমি একটু জুম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা, এটা হচ্ছে ফুটারটা। ওকে, তো এটা হচ্ছে আমার মেইন ডিভ, এটা হচ্ছে ফুটার ডিভ। আমি আমার style.css চলে যাব। style.css আসার পর আমি এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে মেইন ক্লাসটা আছে সেটাকে কল করব। তো ক্লাস নেওয়ার জন্য হচ্ছে ডট, এবং যেহেতু মেইন নামটা এটার, মেইনকে কল করলাম। কল করার পর আমি তাকে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে আমি দিলাম একটা কালার। ওকে, আর শুধু যে টেক্সটের কালারটা আছে সেটা আমি হোয়াইট রাখলাম। ওকে, এবার এটার আমি একটা বর্ডারও দিয়ে রাখলাম। ওকে, এটা হলো আমার যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম। এটা মনে হয় আপনাদেরকে বলা হয়নি, যখন আপনি কোনো কালার চেঞ্জ করবেন সিএসএস এবং ব্র্যাকেটস এডিটরে, তখন আপনি কালারটার উপরে কার্সারটা নিয়ে যাবেন। কার্সারটা নিয়ে যাওয়ার পর কন্ট্রোল
যখন নাকি কার্সরটা নিয়ে যাওয়ার পর এখানে একটা কালারের একটা বক্স আসবে, ঠিক তখনই আপনি কিবোর্ড থেকে চাপবেন Ctrl+E, তখন আপনাকে একটা কালার পপ আপ বক্স দিবে। এটা থেকে আপনি আমার মন ইচ্ছা মতো কালার নিয়ে যেতে পারবেন। আমি আবার বলি আপনাদেরকে যে প্রথমে আপনি যে কাজটা করবেন, যে কালারটাকে আপনি এডিট করতে চান, যেমন আমি এই কালারটাকে এডিট করতে চাই, তো এই কালারটাকে এডিট করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই কালারটার উপরে আমার মাউসটা হোভার করতে হবে। তো কালারের উপরে আমি মাউসটা হোভার করলাম, হোভার করার পর একটা পপ আপ বক্স আসে, যে কালার বক্স, এটা যখন আসবে তখন আপনি Ctrl+E চাপবেন, তখন একটা এরকম কালার যে প্যালেট এটা দেখাই দিবে, একটা পপ আপ প্যালেট দিবে। আপনি এটার মধ্যে থেকে আপনার যে প্রয়োজনীয় কালারটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে আমার লেখাগুলো বোঝা যায়। ওকে, এটাই থাক, সেভ দিলাম। যাক, এখন মোটামুটি অন্তত বোঝা যায়। আর যে বর্ডারটা আছে সেটা হয়তো বোঝা যাচ্ছে না, তো বর্ডারটাকে আমি গ্রে না করে আমি দেখি চেঞ্জ করে দিই, এটাকে ব্ল্যাক করে দিলাম। তো আপনার এবার হোভার করার দরকার নেই, ক্লিক করে Ctrl+E চাপলেই চলবে, হোভার করার দরকার নেই এখানে। ওকে, তো বর্ডারটা আমার এখন পাইলো। ওকে, এর যে আমার যে ফুটারটা, এটাকে আমি বর্ডার করে নিই। তাহলে ফুটারটা হচ্ছে ডট ফুটার। এটার যে বেজি কালার, এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিলাম রেড দেই, পরে এটাকে চেঞ্জ করি। ওকে, এবং এর যে শুধু কালারটা সেটাকে আমি হোয়াইটই রাখবো। যেহেতু হেক্সাডেসিমাল কোড, সুতরাং আমাকে 6 ডিজিটে নিতে হবে এবং সাথে একটা হ্যাশ দিতে হবে। আর এটার বর্ডার আমি এটার বর্ডার দিব 1 পিক্সেল সলিড, এবং এটা আমি ইয়েলো দিব। ওকে, এখন এটারও বর্ডার আছে, এটারও বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার দুটোই রয়েছে। তো এখন দুইটা প্রায় একসাথে দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে না, এটা থেকে এটা কিছু নিচে নেমে আসুক। তাহলে কিভাবে কি করা যায়? নিচে নামানোর জন্য আপনার যে এই জায়গাটা থেকে যখন এই জায়গাটা নামবে, অথবা যখন এই জায়গাটা থেকে এই জায়গাটা নামবে, একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গা সরে যাবে, তখন আপনি মেইন ডিপটা ধরবেন। মেইন ডিপ বলতে যে কার ভিতরে লেখাগুলো আছে, এখানে এই যে ডিপ বা মেইন ক্লাস, এর ভিতরে এই লেখাগুলো আছে, এবং এখানে ফুটার যে কথাটা, এর ভিতরে এই লেখাগুলো রয়েছে। তো আমার যে মেইন, সেটা হচ্ছে এই মেইনটা অথবা ফুটারটা। তা আমার এই সবচেয়ে উপরে যেটা আছে সেটাকে আমাকে ধরতে হলো, যদি আমি সরাসরি একজনের কাছ থেকে একজনকে আলাদা করতে চাই। অর্থাৎ যদি আপনি এভাবে না বলেন যে যাকে আলাদা করতে চাই তাকে ধরতে হবে। ধরার পর আপনি আসবেন আপনার টেক্সট এডিটরে, এখানে এসে আপনি কি বলবেন, প্রথমে মেইন ট্যাগটিকে আমরা বলি মার্জিন 50 পিক্সেল। দেখেন 50 পিক্সেল দেওয়াতে এদিক দিয়ে 50 পিক্সেল ছাড়লো, এদিক দিয়ে 50 পিক্সেল ছাড়লো, এদিক দিয়ে 50 পিক্সেল ছাড়লো, এবং এদিক দিয়ে 50 পিক্সেল ছাড়লো। এর মানে হচ্ছে উপরে নিচে ডানে বামে চতুর্দিক দিয়ে সে 50 পিক্সেল করে ছেড়ে দিল। এবং শুধু ছেড়ে দেয়নি, মানে সে 50 পিক্সেল করে বাড়িয়ে দিয়েছে, যেন তার দূরত্বটা এখান থেকে 50 পিক্সেল থেকে আরো দূরে থাকে। এবং দূরে থাকলেও সে তার ভিতরে জায়গায় নিয়েছে, সে কিন্তু বাহিরে জায়গায় নিতে পারে, সে তার ভিতরে জায়গায় নিয়েছে, যার কারণে তার এই যে দূরত্বটা এরকম ভাবে হয়েছে। যেমন আমরা কথা বলতে যদি আমরা এটা বোঝাতে চেষ্টা করি যে বাম থেকে ডানে, এটা কিন্তু তাইলে আরো বড় হওয়ার কথা ছিল, কিন্তু বড় না হয়ে এটা ভিতরের দিকে আসলো। যখন মার্জিন জায়গা না পাবে তখন ভিতরের দিকে আসবে, আর যদি জায়গা পায় তখন বাহিরের দিকে সরে যাবে। যদি আমি ফুটারটাকে মার্জিন করি, আমি পুরোটাকে বলবো যে মার্জিন 100 পিক্সেল দিব আমি।
সেভ। ওকে, দেখেন 100 পিক্সেল শুরুই করাচ্ছে। এখানে একটা যে নীল কালারের যে বক্সটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা বলা যায় এটাকে ছায়া, যে কতটুকু জায়গা ছিল সে কতটুকু জায়গা ছেড়ে আসলো, এটা হচ্ছে তার ছায়া। তো এখন সে এখান থেকে 100 পিক্সেল ছেড়ে এখানে আসলো, এখান থেকে 100 পিক্সেল এখানে, এখান থেকে 100 পিক্সেল এখানে এবং নিচ থেকে 100 পিক্সেল এখানে। এটা হচ্ছে মার্জিন। তো ছেড়ে ভিতরে যায়। আর মার্জিন ঠিক বর্ডারের মতো 4 ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট। তো আমরা দেখাই একটু এটা। এখন আমি শুধু মার্জিন না বলে আমি তাকে বলবো যে মার্জিন লেফট। যদি এখন সেভ দেই, সেভ দেওয়ার পর যদি আমি এখানে আসি তাহলে দেখেন এখানে ডান দিকে টিক থাকলো, উপরে নিচে টিক থাকলো, কিন্তু বাম দিক থেকে সরে আসলো। তো এটা হচ্ছে মার্জিনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মার্জিন হচ্ছে আপনার 4 ধরনের হয়, মার্জিন টপ, রাইট, বটম, লেফট। ওকে, এছাড়াও আপনি ইচ্ছা করলে টপ, রাইট, বটম, লেফট এগুলো সরাসরি একটার পর একটা না দিয়ে আপনি ইচ্ছা করলে যে 4 কোডের যেভাবে আর জিবি যেটা আপনারা ব্যবহার করেছিলেন কালার কোডের মধ্যে, যে যেরকম পাশাপাশি 3টা কোড বসাতে হয়, এখানে হচ্ছে পাশাপাশি 4টা কোড বসাতে হবে। এর জন্য আপনার মার্জিনের জন্য ইচ্ছা করলে আপনি 3টাও বসাতে পারেন, তবে এটা একটু ব্যতিক্রমধর্মী বিষয়। আমি আপনাদেরকে এটা পরবর্তীতে আলোচনা করব। ওকে, মার্জিন কলাপস এটা এখন আলোচনা করব না এই বিষয়টা নিয়ে। তারপর হচ্ছে সিএসএস প্যাডিং। তো মার্জিনটা তো আপনারা দেখলেন যে এটা সেরে আসে। এবার দেখি প্যাডিং এর কাজটা কি। তো আমি মার্জিনগুলো তুলে দিব। এখন যদি আমি এখানে দেই, সরি আগে সেভ দেওয়ার পর রিফ্রেশটা দিয়ে দেখাই আপনাদেরকে। তো এটা এভাবে আছে। এবার আমি প্যাডিং দিচ্ছি। সেভ দেওয়ার পর রান করলাম। এবার দেখেন প্যাডিংটা সে ভিতরে ঠিক আছে, কিন্তু বাহিরের দিক দিয়ে সে জায়গা বড় করে নিছে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। তাহলে মার্জিন হচ্ছে যে সে বাহিরে ঠিক থাকবে কিন্তু ভিতর দিক দিয়ে সে জায়গা ছোট করে নেবে। আর প্যাডিং এর কাজ হচ্ছে ভিতরে ঠিক থাকবে কিন্তু সে বাহিরে যাওয়ার সময় জায়গা বড় করে নেবে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। তো আশা করি আপনারা মার্জিন এবং প্যাডিং বুঝতে পেরেছেন। তো এটা প্যাডিং ঠিক 4 প্রকারই হয় মার্জিনের মতো, টপ, রাইট, বটম, লেফট এরকম। প্যাডিং টপ, প্যাডিং বটম, মার্জিন টপ, মার্জিন বটম, এটাই হচ্ছে প্যাডিং এবং মার্জিনের কাজ, এবং এটা 4 ধরনের হয়। আর কোড ভিত্তিক দিলে এরকম ভাবে হয়। সিএসএস হাইট এবং ওয়াইড, চলুন এটা দেখি। তো আমি এখান থেকে প্যাডিংটা ডিলিট করে দিব। এরকম আছে। এবার আমি চাইলাম যে এই যে এটা আমার যে মেইন ডিপটা আছে, এই মেইন ডিপটাকে আমি আরো এটা যে যতটুকু বড় আছে ততটুকু বড় নয়, আমি এটাকে আরো ছোট করে দিব। যে বাম ডানে ছোট করব, উপরে নিচে আরো বড় করব। সেজন্য আমাকে যা করতে হবে, এটার ওয়াইড দিতে হবে, ওয়াইড হাইট। ওয়াইড মানে হচ্ছে বাম ডান। এটার ওয়াইড দিলাম আমি 500 পিক্সেল, হাইট দিলাম আমি 1000 পিক্সেল। ওকে, দেখেন এটার হাইট হওয়ার কারণে এরকম হলো, ওয়াইড হওয়ার কারণে এরকম হলো। তো আপনারা একটু বুঝে নেবেন, একটু পড়াশোনা করবেন এটাকে নিয়ে। না বুঝলে আমি আপনি কমেন্টস করে আমাকে জানাবেন, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। তো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়াইড মানে হচ্ছে বাম ডান এবং হাইট মানে হচ্ছে উপর নিচ।